তো নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের যেখানে নিয়ে চলে এসেছি সেই গ্রামটা হচ্ছে সুন্দরবনের এক আদিবাসী পাড়া। তো সুন্দরবনের এই আদিবাসী পাড়ায় হিন্দু, মুসলিম, খ্রিস্টান তারা কিন্তু একটা খুব সুন্দর ভ্রাতৃত্ব সমন্বয় করে তারা এই গ্রামের মধ্যে বসবাস করে। এখানে হয়তো হাজারো অভাব অভিযোগ সব কিছু রয়েছে, এমনকি তারা একবেলা দিনে রান্না করে খায়। এমনই একটা গ্রামের দৃশ্য, পরিবেশ, তাদের জীবনের সংগ্রাম আপনাদের সাথে তুলে ধরবো। তো দেখতে থাকুন, আপনাদের চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। তো একদম সামনে পাড়ার প্রথম দিকে, এটা পাড়ার প্রথমটা না? তা এটা কি দাদা? এটা মিন থাকে, মানে মিন মানে কি? বাগদা চিংড়ি। বাগদা চিংড়ি এখানে রাখা হয়, মানে আপনারা ধরতে যান, তাই তো? কোনো মারাপিট নেই, কোনো পার্টি না না, মানে পার্টি আর মারাপিট নেই আমাদের। না, পার্টিবাজি। হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই একই সঙ্গে মিলেমিশে থাকি, এখানে কোনো সমস্যা নেই। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব একসাথে মিলেমিশে থাকে, একসঙ্গে এখানে থাকি। বাহ, কোনো ভালো লাগলো। কোনোদিন কোনো ঝামেলা নেই। বাহ, এটা খুব ভালো লাগলো কাকু। তো এইটা হচ্ছে একটা দোকান, তাই তো দাদা? আচ্ছা, এই দোকানে কি কি পাওয়া যায় দাদা? কি কি পাওয়া যায়? দোকানে ঘুগনি, মুড়ি, ডিম সিদ্ধ, তারপরে বিস্কুট, চানাচুর, আচ্ছা, মানে ভাত মাছও পাওয়া যায়। আচ্ছা, এখানে মানে কোনো যদি টুরিস্ট বা কেউ যদি আসে এই জায়গাটায়, তা যদি ভাত মাছ ইয়ে করে, তা মাছ ভাত কত নেন প্লেট? ও, অর্ডার দিতে হবে। মানে যদি এক এক প্লেট কত করে নেন সেটাই বলছি। মাছ ভাত কি মাছ দেবেন তাতে? ও আচ্ছা আচ্ছা, এইসব দিয়ে। এবার তুমি যদি এখানে মিল করবে বলো, মিল যদি করবে বলো, তাহলে আগে থেকে তোমাকে বলতে হবে যে কটা মিল হবে। ও আচ্ছা আচ্ছা, দুটো হবে কি চারটে হবে কি পাঁচটা মিল হবে, সেরকম ভাবে রান্না হবে। তারপরে এটা চাইবে। ও বাবা, সব ব্যবস্থা করে দেন। বাহ, খুব ভালো লাগলো। তো এখানে সবকিছুই পাওয়া যায়। আচ্ছা, এটা কি আপনার বাড়ি প্লাস দোকান ঘর? ও আচ্ছা আচ্ছা, এখানে থাকেন এবং এখান থেকে কি নৌকা পারাপার হয়? মানে আপনারা মাছ টাছই ধরতে যান বেশিরভাগ? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। লোকের কিচ্ছু নেই, সেখানে একটা কুড়িয়া এরকম, এখানে টুকটাক ওই দোকানটা চলে, কোন রকম পেট চলে। হ্যাঁ, সামনে তো ঝড় বর্ষা বৃষ্টি আসছে, নদী বাঁধের অবস্থা দেখেছো? এখানে এই যে ঝড় আসলে এখানে কিচ্ছু নেই, উড়লে চলে যাবে। তারপর আবার নতুন করে করতে হবে, আবার নতুন করে করতে, আবার দুটো কাঠ সেখানে শালকরা সাহায্য দিলেও তৈরি করে, তার দোকানটার উপরে পুরো সংসার। আর কে কে আছেন ওনার? ওনার সে ছেলে মেয়ে সবাই আছে। ওই বললেন যে ওই পাশে থাকে, ও পাশে একটু ছোট্ট কুড়িয়া ঘর আছে, মানে এরকম মাটির ঘর, ছোট ঘর একটা আছে। ও আচ্ছা আচ্ছা, কিন্তু জমিন জায়গা আর কিচ্ছু নেই। তো এই যে জায়গাটা, এই জায়গাটার নাম কিন্তু দুইয়ের ঘেরি আদিবাসী পাড়া। এই যে প্রত্যেকটা বাড়িগুলোর মানে অবস্থা দেখে বোঝা যাচ্ছে ইট চুন সুরকি দিয়ে তারা বাড়ি করেছে। ভাই, তোমার এখানেই বাড়ি নাকি? তোমার নাম কি? শেখ জাকির উদ্দিন। কি কাজ করো না পড়াশোনা করো? কিসে পড়ো তুমি? এইটে পড়ো। স্কুল কত দূর? সামনে। এখন কি স্কুল ছুটি আছে না? ও আচ্ছা, যাই তোমাদের পাড়া ঘুরে আসি, ভালো থাকবে। তো এই যে এখানকার যে পরিবেশটা, সেই পরিবেশটায় সম্পূর্ণ গ্রাম, সেই সব জায়গার মানুষের সাথে পরিচয় হয়ে তোমাদের দেখাবো যে সেই সব জায়গার মানুষরা যে কত কষ্ট করে থাকে। কিছু কিছু মানুষ আছে তো দিনে একবেলা রান্না করে খায়। তো এই যে হচ্ছে গ্রামের মানুষ। তো দাদারা কি কাজ করো দাদা? ট্রলারে যাও, মানে প্রত্যেক দিন যেতে হয় নাকি? কতদিন পর পর ফেরো? রোজের সন্ধ্যায় ফিরে আসে। প্রত্যেক দিন গিয়ে সন্ধ্যায়? আচ্ছা, অনেকে যে বলে যে ট্রলারে যাওয়ার পরে তারপর 10-15 দিন সেখানে কাটায়। হ্যাঁ, ওরকম হয় এখন বন্ধের সময়, এখন ওরকম। আচ্ছা, এই ইলিশ মাছটা কোন সময় ওঠে? বর্ষা। মানে ওর তো আবার টাইম আছে, কোন সময় থেকে আবার সরকার থেকে ধরা বন্ধ করে দেয়, যে ডিম টিম পাড়ার ব্যাপার থাকে, সেটা কোন সময়? এখন মানে ধরা বন্ধ, তার মানে আর 2 মাস পর থেকে তোমরা গিয়ে ধরা শুরু করো, 1 মাস পর থেকে। ও আচ্ছা আচ্ছা। তো তোমাদের এই বাড়ি কোন জায়গাটায়? ওই সামনে আরো ভেতরে যেতে হয়? আমার বাড়ি ওখানে। ও আচ্ছা আচ্ছা। তো যাই, তোমাদের পাড়াটা ঘুরে আসি, ভালো থাকবে দাদা। তো এই যে পাড়াটার মাঝখান দিয়ে যে রাস্তাটা বয়ে গেছে, এই রাস্তাটা কিন্তু এখনো কাঁচা অবস্থায় পড়ে রয়েছে। তবে গ্রামের মানুষরা এখানে 2-1টা দেখতে পাচ্ছি পাকাও বাড়ি আছে। তো বেশ ভালো লাগলো, একদম তট এলাকায় এই জায়গায় যে মানুষরা কত কষ্টের মধ্যে দিয়ে থাকে। দেখো, এই একটা বাড়ি। তো অ্যাকচুয়ালি এই এলাকাটায়, মানে এই যে আদিবাসী পাড়াটা সুন্দরবনের, এই আদিবাসী পাড়ার বেশিরভাগ লোকরা কিন্তু মেদিনীপুর থেকেই এসছে।
আর কিছু এসছে হয়তো আন্দামান থেকে। তো এখানে অনেক পুরনো কিছু আদিবাসী আছে, তাদেরই জীবনধারা, তাদের সাথেই কথাবার্তা বলে তারা যে কত কষ্টে আছে, তাদের জীবনের যে সংগ্রাম, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো এখন যাচ্ছি গ্রামের দিকে। তো এই আদিবাসী পাড়ার ভেতরে এসে একটা দেখতে পাচ্ছি, এখানে বাচ্চা কাচ্চারা কিন্তু খেলা করে। একটা ফুটবলের গোলকি আছে, ওই পাশের গোলকিটা ভেঙে গেছে। তো এখানে রাস্তা কিন্তু এখনও কাঁচা অবস্থায় আছে। তো সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছি, পুরো ধানের গোলার মতো মনে হচ্ছে। আর এই সামনে ছোট একটা ঘর দেখা যাচ্ছে, এটা খুব সম্ভবত মনে হয় হয় ঠাকুর ঘর হবে বা পশু পাখি রাখে সেরকম একটা ঘর। তো এই বাড়িটা আপনারা একটু দেখেন, পুরো গোল শেপ দেওয়া। তো বাড়িতে গৃহপালিত কিছু পশু রয়েছে, মুরগি রয়েছে, আর এখানে উনুন রয়েছে ঢাকা। তো বাড়ির গৃহস্থলী মনে হয় কেউ নেই, ঘরটায় তালা দেওয়া, কাজে টাজে গেছে। তো বাড়ি সংলগ্ন রয়েছে একটা পুকুর। তো ওই বাড়িতে কাউকে তো দেখলাম না, এই বাড়িতেও দেখো, এই বাড়িতে রয়েছে প্রচুর ছোট ছোট হাঁস। এই দেখো কত হাঁসের বাচ্চা এখানে বসে রয়েছে, কিছু হাঁস জলে চড়ছে, নিজস্ব পুকুর বাড়ির। আর এই যে হচ্ছে বাড়ির সামনেটা। ভালো আছেন? আপনাদের দেখতে আসলাম। ঠিক আছে, কোনো অসুবিধা আপনার কি এখানেই থাকেন, তাই তো? আপনার বাড়ি? হ্যাঁ আচ্ছা, আপনি কাউকে ফোন করছেন নাকি? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তো এটা হচ্ছে বাড়ির পরিবেশ। এখানে একটা রয়েছে ধান কেটে ঝেড়ে বিচুলিটা এখানে গাদা করে রাখা রয়েছে। আর এই জায়গাটা রয়েছে, এইটা কি আপনাদের কোনো মানে পশু পাখির ঘর? না না, ওটা গরু। এখানে গরু থাকে, তাই তো? একটু ভিতরে আসুন। আচ্ছা আচ্ছা, আপনি ঠিক আছে, বাইরে আপনাদের খুব সুন্দর লাগছে। এই জায়গাটা কি নাড়া হয়েছে, এই কালো এই জায়গা তাবু দেওয়া কি আছে? চাল ও ধান। আচ্ছা, এই চরকাটা কিসের জন্য দেওয়া? আমি অনেক দিন পর দেখলাম, কি সুন্দর দেখো। আপনার হাতে বানানো এটা? তো এত সুন্দর একটা চরকা কাকু হাতে বানিয়েছে। আচ্ছা, কি উদ্দেশ্যে বানিয়েছেন এটা? এমনি ওই পাখিটাকে বাসে ঘুরলে শব্দ হলে আসবে না। ও শব্দ হলে পাখি আসবে না, ওই পাখি আসে ধান টান খেয়ে যায় যাতে, তার জন্য করা। বাহ, খুব সুন্দর বুদ্ধি তো আপনার। আচ্ছা, এই বাড়ি কি আপনার হাতে তৈরি করা নাকি? না, 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 এই মাটির বাড়ি এত সুন্দর ডিজাইন করে? আমি তৈরি করি। আমি বাইরে কাজ টাজ করতে যাই, এবছর এই অসুখের জন্য যাইনি কোনো জায়গায়। কি কাজ করেন আপনি? আমি এই ঘরের কাঠমার এই ঘরই তৈরি করেন, ওর জন্য আপনার বাড়িটা এত সুন্দর করে তৈরি করেছেন। যাই। বাহ, আপনার নাম কি? শামসুদ্দিন নাই। ও, শামসুদ্দিন কাকু। তো খুব ভালো লাগলো। আচ্ছা, আপনাদের এই তীরবর্তী এলাকায়, এটা তো আপনাদের কি আদিবাসী পাড়া কি যেন বলে জায়গাটার নাম? দুয়ের ঘেরি আদিবাসী পাড়া। আচ্ছা, আপনাদের নাকি শুনেছি আপনারা নাকি হচ্ছে যে সময় কাজে যান একবেলাও রান্না করে খেতে হয়? হ্যাঁ, এরাও এখন এখন ততটা হয়নি, কিন্তু আগে হয়েছে। মানে আগে কি হতো? আগে এই যে বন্যা টন্যাগুলো হয়ে গেল, খুব মানে খেতেই পেতাম না। এই যে দুবার করে যে আমপান হলো, আয়লা হলো, তারপরে এই যে ফনি হলো, এগুলো খুব আমাদের অভাব গেছে। এসব তো আমাদের ঘর বাড়ি ছিল না, শুধু পিলারের ঘর বলে পিলারগুলো দাঁড়িয়েছিল, সব পড়ে গেছে। পুরো পড়ে গেছিল? হুম। আচ্ছা, আপনি শুধু এই কাজই করেন, জানি মাছ টাছ ধরা টরা এইসব না? না না, আপনাদের চাষের জমি আছে নাকি? না না, আমার কিচ্ছু নেই, আমার শুধু এই এটা। শুধু এইটুখানি? হ্যাঁ, সামনের এই পুকুরটা আপনার নাকি? এইটা আমার। ও আচ্ছা, কিছু পশু পাখি আছে, আর এই চাষবাসই আপনি করেন, আর এই ঘরের কাজ বাজ করেন? হ্যাঁ ও, এই যে আমাদের কারেন্ট আছে নাকি? না, কারেন্টটা ছিল এই আয়লার সময়তে এধারে কারেন্টের এই দেখছি লাইন পোল রয়েছে, ও ও এটা অফ হয়ে গেছে। ওই পাশে পুরো অফ হয়ে গেছে, ছিঁড়ে পড়ে গেছে নাকি? হ্যাঁ, হ্যাঁ। তারপরে আর ঠিক হয়নি? না, আইলা তো গেছে, ক বছর হয়ে গেছে সে? ও হয় ঠিক হয়নি, এখনো ঠিক হয়নি? না। ওখান থেকে ওইখান পরিস্থিতি। থেকে ওই পাড়া থেকে এটা পুরোটা। আপনাদের এখান থেকে তার মানে তো হাসপাতাল টাসপাতাল অনেক দূর। বলতে বলি আর কতক্ষণ লাগে? এখান থেকে 20 মিনিট। 20 মিনিট লাগে? মানে এই ভেতর থেকে রাস্তা? হ্যাঁ, এই ও আচ্ছা আচ্ছা। তারপরে ভ্যানে গেলে 20 মিনিট, হেঁটে গেলে আধ ঘন্টা। আচ্ছা, বাঘের ভয়টা লাগে নাকি? না, এখানে কোনো বাঘ। বাঘটা আসে না তো? আচ্ছা কাকু, আপনার ছেলে মেয়ে আছে? হ্যাঁ। কি কাজ করে তারা? 4জন ছেলে। 4টে ছেলে? হ্যাঁ, আর 2টো মেয়ে। মেয়েগুলো দেওয়া হয়ে গেছে, আর ওগুলো ওই ছেলেগুলো ট্রলারে যেত, মানে 2টো ছেলে ট্রলারে যেত। আচ্ছা। বড় ছেলেটা এখন ট্রলারে যায়, তারা আলাদাভাবে বাইরে গেছে। সে যেটা আছে ওখানে, মেজো ছেলেটা ট্রলারে এই ধরো না বছর 8 মারা গেছে ট্রলার ডুবে ট্রলার। মাছ ধরতে গিয়ে? হ্যাঁ। বাবা। বৌমা ছিল, বৌমা বাপের বাড়ি যেতে চাইল ছিল।
এত করে বললাম মা তোমার বাপের বাড়ি যাও, এখনো পর্যন্ত এই 8-10 বছর হয়ে গেল এখনো কিন্তু বাপের বাড়ি যায়। মানে আপনাদের এখানেই আচ্ছা। সে মিলেমিশে তাকেই স্বামী রূপে গ্রহণ করে আছে। হ্যাঁ, তারপরে কিছুদিন থাকার পরে আমার সেজ ছেলেটাকে আবার তাকে বিয়ে দেওয়া হয়েছে। ও আচ্ছা আচ্ছা, দিয়ে ওই এখানে আলাদা করে এইখানে ওই ওই সামনে একটা ছোট্ট ঘর। ও আচ্ছা আচ্ছা, ওই যেই ঘরটা দেখলাম তালা দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ ওটা আপনার সেজো ছেলের ঘর। ওটা তো একেবারে পুরো মানে কি বলে ধানের গোলার মতো লাগছে দেখতে। হ্যাঁ, এখন কি করবে, এখন এ করতে হবে। যাই হোক, সেজ ছেলেটা ট্রলারে যায়নি, ওই মিলে ফিলে কাজ টাজ করতে যায় কেরালা। আর ছোট্ট ছেলেটাই মাধ্যমিক দিতে পারেনি, বিয়ে হয়ে গেল, লকডাউন পড়ে গেল। কেন দিয়ে যাও, খাটাখাটনি তো করতে হবে, আমাদের খাটাখাটনির উপরে নির্ভর। ছেলেটা ওই মহারাষ্ট্রে গেছে, এই মনে হয় দিন 15 ও কাজ করতে। কাজ করছে। আর আমাদের বাড়িতে হচ্ছে বনগাঁতে। মনগা, হ্যাঁ, আচ্ছা। অনেক দূরে। আপনাদের পরিস্থিতি, এই সমস্ত বিষয় চিত্রটা মানে কতটা কষ্টে থাকেন, কি সংগ্রাম করেন আপনারা এই সুন্দরবনের এই যে আদিবাসী পাড়ার, মানে এত সংগ্রামী জীবন আপনাদের, সেই জিনিসটাই আমি সারা বিশ্ববাসীকে আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য এসেছি। তাই এই তো এবছর যে পরিস্থিতি, নদীমাত থাকবে না, কি অবস্থা? হ্যাঁ, আমি শুনলাম এই নদীবাঁধ মানে ভেঙে পড়ে যাবে যদি এই যে সামনে ঝড়টা আসে। ঝড়টা আছে, কিছু নেই। তাহলে এই নদীবাঁধ যদি ভেঙে পড়ে তাহলে সবার প্রথম আঘাতটা হবে তো আপনাদের বাড়ির হ্যাঁ, ওপরে। আমাদের এই দুটো বাড়ি বেশি আঘাত হয়ে তো বাড়ি নিশ্চিহ্ন হয়ে যাবে, এরকম পরিস্থিতি কোথায় যাবেন তখন? এখন। আর কোথায় যাওয়া, বলো, ছুটে পালাতে হবে স্কুলের দিকে। আমাদের আর তো যদি রাত্রেবেলায় হয় তাহলে তো কোনো হ্যাঁ, মানে জীবনহানির ব্যাপার হয়ে যাবে। খুবই। এই তো গতবারে দুবার করে এইখান থেকে এটা পুরো নিপালিশ হয়ে গেছে। কি পরিস্থিতি। এসছেন যে গেলে একটু অপেক্ষা করলে হয়তো খাওয়া দাওয়াটা করে বিশ্রাম টিশ্রাম করে যেতে পারত। কি সুন্দর মনের মানুষ, মানে এই সব জায়গার লোকজন, মানে ভাবাই যায় না যে এই জায়গায় এসে মানে এইসব কাকুরা মানে নিজেদেরই আশ্রয় বা ঠাই গোজার জায়গা নেই, মাথার ঠাই যে গুজবে এমন পরিস্থিতি তাদের, মানে সামনে ঝড় বর্ষা ঝঞ্ঝা কী হবে তার ঠিক নেই। কিন্তু তারা যে সময় আতিথেয়তা, মানে অ্যাকচুয়ালি আমি এসছি, আমাকে চেনেও না এই কাকু, তো আমাকে এসে বলছেন থাকো তোমরা খেয়ে যাও, মানে এরকম পরিস্থিতি। এগুলো কিন্তু মানে একদম দুষ্প্রাপ্য জিনিস, এটা সব জায়গায় পাওয়া যায় না, সবার মানসিকতাও কিন্তু সমান হয় না। তো এটা আমাদের ভাগ্যে ছিল, খুব ভালো লাগলো এটা, বেলা হয়ে গেছে, এটা একদমই ভোলার নয়। তো কাকু বলছে যে বেলা হয়ে গেছে, এত দুপুরে রোদ্রের মধ্যে কোথায় যাবে। সেই কথা বলছি। তো আর খুব ভালো লাগলো, এত সুন্দর মনের মানুষ তারা যে এখনো আছেন, এইটা মানে এটা কিন্তু একটা খুব বড় পাওনা, এটা কিন্তু ভোলার নয় সহজে। তো এই যে ঘরটা দেখা যাচ্ছে না, এই ঘরটা ওই যে কাকুটার সাথে কথা বলতে গেলাম, সেই কাকুর কিন্তু এটা একটা ছেলের ঘর, তার এক ছেলে ট্রলার ডুবে মারা গেছেন। তো আমি ভেবেছিলাম এটা অন্য কাউর, কিন্তু তারই একটা ছেলের ঘর, একদম একটা দেখো ধানের গোলার মতো ঘরটা, সেখানেই তার বসবাস করেছে। তো রাস্তা থেকে ছেড়ে বেরিয়ে আসলাম, এবার গ্রামের একদম ভেতর দিকে এসেছি। তো এখানেও একটা জরা জীর্ণ অবস্থায় দেখো বাড়ি। তো একটা তাল গাছ রয়েছে, এক কাকিমাকে দেখতে পাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি দুজন কাকিমা আর এই যে কাকু। আচ্ছা, কি করছেন আপনি? আমি এই গোয়ালের মশারি, গরুর মশারিটা এত মশা হয় না, মানে গোয়ালে গোয়ালের মশারি। কি কাজ করেন আপনি? আমার বুড়া মানুষ আর কি কাজ। চাষবাস করি। কি ছেলে মেয়ে আছে আপনার? আর ছেলে মেয়ে আছে, একটা ছেলে 3টে মেয়ে। একটা মেয়েদের ছেলে। বিয়ে দিয়ে দিয়েছি। আর ছেলে কি করে? ছেলে চাষবাস করে, আর এই অসময় এখন তো আর চাষবাস নেই, এখন ওই চেয়ারম্যান হয়ে গেছে, এখন ছুটি রাখতে মাছ ধরতে। ট্রলারের সাথে মাছ ধরতে যায়? আষাঢ় মাসে যখন ট্রলার খুলে তখন যায়। আচ্ছা আচ্ছা, এখন তো মানে ইলিশের ডিম পাড়ে বলে বলে বন্ধ আছে। এখন এখন সব নদী বন্ধ। ও আচ্ছা আচ্ছা, তা আপনাদের এই যে নদী বাঁধের এটা তো ভেঙে পড়ে যাবে মনে হয়, আর হয়ে গেছে। তা ভয় লাগে না? ভয় লাগলে আর থাকে, কি থাকলে করবো? কি হবে, আমাদের ভয়কে বলে 100কে ভয় নেই, 1000-এ বেজার নেই। ঘর করছি এখন, যেটি জায়গা 100কে হয়েছে ভয় সেটি নেই, ঘর হয়েছে। 1000-এ বেজার নেই। আর অন্য জায়গায় ঘর করে কাই যে জায়গা আছে যে ঘর করব কি যাব, সে তো আশা নেই। কি পরিস্থিতি, যখন ওই বন্যা টন্না হলে তাহলে আপনাদের তো মাথা গোজারও জায়গা নেই। না, ওই স্কুলে চলে যেতে হয়। বিপিন বিহারী সেখানে স্কুল আছে, হাই স্কুল 3 তলা, সেখানে যাই। ও আচ্ছা আচ্ছা, আপনাদের কি এমনি জমি জমা আছে? ওই বিঘা বাঁচে করে যায়। সেই জমি আপনারা আপনি চাষ করেন নাকি? ডাক্তারির ছেলে আছে, সেও একটু হেল্প করে, আর ছেলে হচ্ছে ট্রলারে যায় মাছ ধরতে। এই আষাঢ় ছাড়া হলে ট্রলার। ও আচ্ছা, তো একটা জিনিস শুনলাম যে এই আপনাদের এই আদিবাসী পাড়াটায় আপনারা হিন্দু মুসলিম সবাই নাকি খুব মিলেমিশে থাকেন, মিলেমিশে আছে। মানে ভাই ভাইয়ের মতো একেবারে। এটা খুব ভালো লাগলো, আদিবাসী পাড়া না। এটাই খুব ভালো লাগলো আপনার
মানে যাই হোক তো কারুর যদি একটা কি বলবো বলুন তো অন্নপ্রাশন হয় বা কারুর ঘরে এই যে মায়েদের খাওয়াতে আসে যাকে বলে কি বলে মানে সবাইকে নিমন্ত্রণ। বাহ, এটা খুব ভালো লাগলো। দাদা কোথায় যাচ্ছ, বাড়ি কোথায় গেছিলে? ও তো এখানে একটা জিনিস খুব ভালো লাগলো যে এখানে এই আদিবাসী পাড়ায় হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, তারা কিন্তু খুব সুন্দরভাবে সমন্বয় সাধন করেই থাকে। তো এটা আমার অন্যান্য আরও ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন। তো আমাদের ভারতবর্ষে অনেক গ্রাম আছে কিন্তু যেই গ্রামে হিন্দু হোক মুসলিম হোক তারা খুব সুন্দরভাবে সমন্বয় সাধন করে থাকে। তো আরও সামনের দিকে যাচ্ছি, গ্রামের ভেতরে ঢুকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আরও অনেক কিছু। কাকু কি আইসক্রিম বিক্রি করছেন? আপনি আদিবাসী পাড়ায় কি প্রত্যেক দিনই আসেন? আমি প্রতিদিন দাদা, আমার খেটে সংসার দাদা প্রতিদিন আমি। কোথায় কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি এখানে দাদা। এখানেই? হ্যাঁ, এই বনে খেয়ে খেয়ে কোনো ব্যবসা করতে টুকিটাকি ব্যবসা আর কি করবো দাদা। মানে আগে কি ব্যবসা করতেন? আমি ওই মাছটা বিক্রি করতাম আগে। মাছ কি এই নদী থেকে ধরে? না না, আমি মাছ ধরতে যাই, মাছ নিয়ে এসে ছোটো কোনো ও ছোট পোনা নিয়ে এসে ধরে এই পাড়ায় বিক্রি করতেন? পাড়া বিক্রি। আর এখন এখন এই ফেরি, মানে গরমকাল বলে তাই? হ্যাঁ, গরম। আবার কখন মাছ বিক্রি করবেন তাহলে? আবার জলটা একটু ঠান্ডা পড়লে ও ঠান্ডা পড়লে। একটু ও weather। আচ্ছা আচ্ছা, এখন আমার- যান ঘুরে আসেন, ভালো লাগলো কাকু। আপনার নাম কি? আমার নাম পিন্টু সর্দার। পিন্টু সর্দার। আচ্ছা যান, আপনি পুরো এই আদিবাসী পাড়াটা বিক্রি করেন তাই তো? এটা আদিবাসী, এইখানটা দিয়ে আদিবাসীটা, ওইখান দিয়ে আদিবাসীটা। ও আচ্ছা আচ্ছা, সবাই ভাই ভাই একসাথে। বাহ, হিন্দু ভাই মুসলিম সবাই ভাই ভাইয়ের মতো। ভাই ভাইয়ের মতো। বাহ, আপনি হিন্দু? আমি খ্রিস্টান। ও খ্রিস্টান। হ্যাঁ। হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই একসাথে? একসাথে ভাই ভাই মতো সবাই। বাহ বাহ বাহ, খুব ভালো লাগলো। এই ভাই ভাই আমরা যেটা যাবে তো তাহলে ভাই ভাই মতো। মানে আপনারা কি তাদের সমস্ত অনুষ্ঠান সবকিছুতে? সব আমাদের অনুষ্ঠান তারা করে, আমরা ওদের অনুষ্ঠান আমরা করি। এমনকি মোড়া বাড়ি টাড়ি সব যান? সব জায়গায়। বাহ, এটাই তো মানে আসল পরিচয়। সহযোগিতা করতে হবে। একদম ঠিক, এটাই ভালো যে একটা মানুষত্ব বোধ একটা মানুষ আপনাদের। মরে গেলে তাকে তো সহযোগিতা করতে হবে। মানুষের তার পরিচয় কি হবে? ভালো লাগলো কাকু, আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ, ভালো থাকবেন। এরকম মনের মানুষ সারা জীবন থাকবেন আপনারা, তাই চাই। কি কি আছে? বেল দেন 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 দেন, বেল খাই। বেলের আইসক্রিম নাকি? হ্যাঁ বেল। ও এই আদিবাসী পাড়ায় এসে বেলের আইসক্রিম, আর মাত্র 5 টাকা পিস বেলের আইসক্রিম। সত্যি ভীষণ ভালো লাগলো, এত সস্তা দামে আপনি দিচ্ছেন। না সত্যি খুব ভালো টেস্ট। তো দেখো আদিবাসী পাড়ার সামনে এই একটা বাড়ি, এই দেখো একটা কি সুন্দর বাড়ি। বাড়ির এখানে তবে মনে হচ্ছে বৃষ্টির সময় জল জমেও কাদা হয়, আর বাড়িটা পুরো খড় দিয়ে ছাউনি করা। কাকু ভালো আছেন? ভালো আছেন? হ্যাঁ আসুন। আর কে কে থাকেন আপনি আর কাকিমা? ছেলে বৌমা। ছেলে বৌমা থাকে? হ্যাঁ। কি কাজ করেন কাকু? আমরা ওই জালে যাই, মাঠের কাজ করি। জালে মানে? নদীতে মাছ ধরতে যাই। মাছ ধরতে যান? হ্যাঁ। গেছিলেন আজকে? হ্যাঁ গেছি। সেই মাছটা নিয়ে কোথায় বিক্রি করেন? আড়তে বিক্রি করেছি, আড়তে পাড়ায়। পাড়ায় আপনি নিয়ে বেরোন? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। আর কাকিমা বাড়ির সংসার সামলান নাকি? হ্যাঁ, বাড়ির সংসার সামলায়, ছেলে পেলেকে করি। ও আচ্ছা আচ্ছা। আপনার কি কটা ছেলে? 3টে ছেলে 2টো মেয়ে। কি কাজ করে তারা? না পড়াশোনা করে? না, বিয়ে দিয়ে দিয়েছি। বিয়ে দিয়ে দিয়েছেন? মেয়ে দুটো বিয়ে দিয়েছি, ছেলে পেলে হ্যাঁ। বিয়ে করেছি। আচ্ছা, আপনারা যে সময় কাজে যান শুনেছি নাকি একবেলা রান্না করে খান, তাই? হ্যাঁ আমাদের একবেলা। একবেলা রান্না করে খান? আমাদের চাষবাস নেই, জায়গা জমি নেই। একবেলা রান্না করে খান সারাদিনে? সারাদিনে একবার। বাবা, তাহলে তো অসুস্থ হয়ে যাবেন। কি করবো আর, অসুস্থ হলে থাকতে হবে, কোনো বেঁচে থাকতে হবে তো। মানে কি এটা আয় উন্নতি এত কম তার জন্য একবেলা রান্না করে খেতে হ্যাঁ, হয়? আয় উন্নতি, আয় ইনকাম কম, আর তারপরে প্রত্যেক মানে বছর এই তো পাড়ার আমাদের কি বন্যা হচ্ছে। বেশিরভাগ আপনাদের এই যে আদিবাসী এলাকাটা, মানে বেশিরভাগ যারা মানে নিম্নবর্তী, হ্যাঁ। তারা এরকম একবেলা রান্না করে খায়? হ্যাঁ। তারা বিয়ে করে। তারা বাবা, একবেলা রাঁধবে, বসেন আপনারা, বসেন কাকু, দুইজনেই বসেন। কাকিমা একটু কথা বলি। বাবা কি দেখেন আপনারা, যে এই কাকু কাকিমা, এটা হচ্ছে কাকু কাকিমাদের বাড়ি এই আদিবাসী পাড়ায়। তো এনারা কিন্তু একবেলা রান্না করে খায়। ভাবা যায় আজকের এই যুগে এসে মানে কতটা সংকীর্ণ এখানকারের মানে যোগাযোগ ব্যবস্থা, কাজ, এমনকি ইনকাম সোর্স। মানে তাহলে আপনি ওখানে যে মাছ বিক্রি করতে যান, কেমন ইনকাম হয় দিনে?
ওই তো 200-250 টাকা মাছ ধরি, এবার ওই 200-250 টাকা বিক্রি হয়। এমনি জমি জমা কিছু নেই? না না, আমাদের মানে জায়গা জমি কিছু নেই। 200-250 টাকার মধ্যে কজন আপনাদের বা পরিবারের? আমরা 7 জন। 7 জন? তা তো ঠিকই, এক বেলার বেশি, এক বেলাই হবে না ঠিক মতো। কি করবো, তা তো যা হয় মাছ ধরে মনে হয় মাছ কিনতে হয় না বলে বেঁচে যান, হ্যাঁ ওই মাছ শুধু কিনতে চাল হয়। সবজিটা কিনতে হয়। হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনাদের যদি এই অসুখ ব্যাধি রোগ টোগ এইসব হয়, তখন তো আপনাদের নিজস্ব ট্যাকেল দেওয়ার মতো টাকাই নেই। কিছু সরকারি হসপিটাল রয়েছে। তা সেখানে যাওয়ার জন্য তো অনেক টাকা লাগবে। যোগাযোগ ব্যবস্থার এত বাজে পরিস্থিতি আপনাদের এখানে। কি করবো, কি করবো এখন বাবা, করার কিছু নেই। এই তো কয়েকদিন আগে একটা ছেলে মারা গেল। আপনার? না না, আমাদের না, বাড়ির পাশে বিনা চিকিৎসায় মারা গেল। মানে নিয়ে যেতে পারিনি? নিয়ে যেতে পারেনি, তারাও গরিব মানুষ। হ্যাঁ, মানে আদিবাসীদের ওরা নিয়ে যেতে পারেনি। আদিবাসী কোথায় টাকা পাবে? আমরা ধরুন 2 কেজি মাছ ধরে এনে বিক্রি করি, কি একবেলা খাই, আমাদের 10 টাকা রেখে দিই পকেটে, যে 10 টাকা থাক, কিন্তু আদিবাসীরা তো রাখতে পারে না। তাদের একটা ছেলে মারা গেল। কি পরিস্থিতি! হ্যাঁ, আমরা আপনাদের এই তটের এই দ্বীপটার কি এরকমই সবার একই রকম পরিস্থিতি প্রায়? না কিছু যাদের পাকা বাড়ি আছে তাদের ব্যাপার আলাদা, যাদের জায়গা জমি রয়েছে তাদের ব্যাপারটা আলাদা। আর যাদের জায়গা জমি নেই তাদের একই ব্যাপার। কি কঠিন পরিস্থিতি! হ্যাঁ, তো খুব খারাপ লাগলো আপনাদের এটা শুনে, ভীষণ খারাপ লাগলো। সেটা আপনারা এসছেন, আপনারা দেখছেন, আপনারাও তো দেখে যাচ্ছেন আমরা কি পরিস্থিতি রয়েছি না রয়েছি। সত্যি এখানে না আসলে বুঝতে পারতাম না যে আপনাদের জীবনের যে সংগ্রাম, প্রতিটা পদক্ষেপ কতটা কঠিন। তার থেকে বড় কথা যে আজকালকার দিনে 2024 সালের মতো এরকম অ্যাডভান্স লেভেলের সময়তে এসে একবেলা খাওয়াটা কি করে পারেন আপনারা, তাই ভাবছি আমি। আমাদের করার কি আছে? সহ্য হয়ে গেছে নাকি? হ্যাঁ মানে এক বেলা করেই খান আপনারা? হ্যাঁ, এই দুপুরে রান্না করেছি, আচ্ছা, এই দুপুরে বাচ্চা কাচ্চালে খাবো, আর দুটো ভাত থাকলো, জল ঢেলে দিলি, রাত্রে বাচ্চাগুলো দিয়ে দিলি। আর আপনারা আর খেতে আমরা পারেন? খেলাম না, না খেলেও চলে। কি কঠিন না খেয়ে পরিস্থিতি! থাকি, আবার কালকে এই এমন টাইমে খাওয়া হবে। একবার রান্না। আর কালকে সকালে? ছেলে আমার তো নিজের কাকু ছেলে মনে আমাদের করে বলছে খাও। খেয়ে যেতে, তো আমি শুধু ভাবছি কাকু বলছে খেয়ে যেতে আমাদেরকে, তো কাকুরা নিজেদেরই খাওয়ার মানে এমন পরিস্থিতি, একবেলা খান, আমাদের বলছে খেয়ে যেতে, আবার বলছে যে তোমরা খেয়ে গেলেই আমাদের শান্তি। হ্যাঁ, নেই খেয়ে আমরা নিজের কি ছেলের পরিস্থিতি! মতো আপনারা আপনারা আমার ছেলের মতো, তা আমরা খাবো, এই এই সময় আপনারা চলে যাবেন। হ্যাঁ, খুব খারাপ লাগলো আমাদের। খারাপ তো আমাদের লাগছে, আর যারা আপনারা দেখছেন তারা একবার ভাবুন যে এই দ্বীপের এই আদিবাসী পাড়ার এখানকার যে মানুষজন, তারা কি ধরনের কি মনের মানুষ। তাদের নিজেদেরই একবেলা খাবার, তারপর আবার যারা আসছে মানে আমরা এসছি আমাদের বলছে খেয়ে যেতে। মানে কত সুন্দর মনের মানুষ না হলে এটা মানে বলতে পারেন আর কি। খুব খারাপও লাগলো, আবার খুব ভালোও লাগছিল যে এনাদের মনের মানে পরিস্থিতিটা কত ভালো, মানে কত ভালো মনের মানুষ। খুব ভালো লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে, তোমরা আমি ভালো থেকো। হ্যাঁ, সব সময় তাই চাই। আর তোমরা আমরা ভালো থাকবে। পরে একবার অবশ্যই আসবো ঠিক আপনাদের আছে, কাছে। ঠিক আছে। এই প্রথম আসলাম, হ্যাঁ, মানে আপনাদের দেখতে আসলাম, আমাদের ভিডিওর মাধ্যমে সারা বিশ্ব দেখবে, আপনাদেরকে দেখবে যে কতটা কঠিন পরিস্থিতি, কতটা সংগ্রামী আপনারা, বিশেষ করে একবেলা খান, এটা সত্যি খুব খারাপ লাগলো। ছেলের মতন এসে আমরা খাওয়া দাওয়া নেই খেয়ে আমার নিজের ছেলের মতন খাওয়াবো, মানে তবে আমাদেরকে আমরাই বলছে শান্তি পাবো। নিজের ছেলের মতো খাইয়ে নিজেরা শান্তি পাবে, হ্যাঁ। এদিকে কিন্তু নিজেদের একবেলার আমাদের উপরে কষ্ট হয়ে খাওয়া গেল। জোটে আমি না। আমার ছেলে পেলে রোদে রোদে ঘুরতেছে, তাদেরকে না নিজেদের না খেয়ে খাওয়াইলে না। যাই হোক, ভালো আমাদের থাকবেন। ঠাকুরের এটা কি কাছে আপনাদের আমরা রান্নাঘর? হ্যাঁ, ওই যে রান্নাঘর। আর এটা হচ্ছে মেন ঘর। মেন ঘর বলতে বড় ছেলে থাকে। আচ্ছা, আপনাদের কি কোনো ফ্যান ট্যান আছে? ফ্যান পাখা? বলতে না, হাত পাখা আমাদের। কারেন্টের কোনো ফ্যান নেই? আছে, কারেন্ট কখন থাকে কখন থাকে না। মানে কারেন্ট থাকেই না একেবারে? হ্যাঁ, এটার পোস্টার পরিস্থিতি? আসেনি তো, হ্যাঁ এখান থেকে পোস্টার নাকি আমফান না কিসে ওই লাইন মানে ছিঁড়ে গেছে, তারপর আর ঠিক হয়নি? না না, ঠিক হয়নি, আর আসেনি। সেটা কত বছর আগে? সেটা 9 সাল থেকে, 9 সালে 2009 সাল থেকে হ্যাঁ। 24 সাল পর্যন্ত এখনো হ্যাঁ, কারেন্ট ঠিক কোনো হয়নি? কারেন্টের পোস্টারই এখানে আসেনি। কি পরিস্থিতি! যাই হোক, ভালো থাকবেন কাকু কাকিমা, হ্যাঁ, আপনাদের আসবেন অসংখ্য আবার। ধন্যবাদ। আসবো আসবো, অবশ্যই আসবো, এবার আসবেন, হ্যাঁ? আসবো আসবো। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আসবো আসবো। কি পরিস্থিতি! মানে এখানে কারেন্টও পর্যন্ত আসেনি। 2009 সালে আমফান বা যেটা হয়েছিল সেই ঝড়ঝঞ্ঝাতে মানে সেই জায়গাটা নষ্ট হয়ে গেছে, মানে কারেন্টের তার ছিঁড়ে গেছে। তারপরের থেকে এনাদের ফ্যানও নেই, কিচ্ছু নেই। তো এনাদের জীবনটা যে কি সংগ্রামী, কি কঠিন, আর কি করে মানুষ একবেলা খেয়ে থাকতে পারে, বাপরে! মানে আমার খুবই খারাপ লাগছে। তো একটা জিনিস আর একটা জিনিস বলে দিই, যে আপনারা অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেন যে আপনারা যান এই সমস্ত দুর্গম জায়গাগুলোতে, সেখানে গিয়ে কিছু হেল্প করে আসতে পারেন।
তো হেল্প আমরা অবশ্যই করি, আর সেটা কিন্তু ভিডিওতে দেখানো অতটা জরুরি না। ভিডিওতে যদি দেখাই তো আপনারাই নিচে কমেন্ট করে বলবেন যে ভিউসের জন্য আমরা সেই হেল্পটা দেখাচ্ছি, যে টাকাটা সরি মানে সে যাই দিক না কেন আমাদের সাধ্য মতো সেই জিনিসটা আমরা দেখাচ্ছি ভিউসের জন্য। তো এটা আপনারা কখনো ভাববেন না, আমরা এসছি যখন আমাদের সাধ্য মতো কিছু অন্তত করে যাই। একবার এখানে আপনারা যদি আসেন তো শুনে যাবেন। তো গ্রামের ভেতরে আর একটা বাড়িতে আমি ঢুকছি, দেখো। তো এই যে হচ্ছে আর একটা বাড়ি। এ কি পড়াশোনা করে? পড়াশোনা করে এখন বন্ধ আছে, পড়তে পারছে না, টাকা পয়সা নেই বলে কি করব। টাকা পয়সা নেই বলে পড়াশোনা বন্ধ এইটুখানি ছেলের? এটা কি হয়েছে? এটা আমার মেয়ে। ও কি কাটা ফুটেছে নাকি? ভাত খাচ্ছিল? মাছের কাঁটা ফুটে গেছে। মাছের কাটা ফুটেছে? আচ্ছা, এটা আপনাদের বাড়ি? আচ্ছা, আপনি শুনেছি আপনারা নাকি একবেলা রান্না করে খান, তাই? তাই একবেলা রান্না করে খাও? শুধু দুপুরবেলা? হ্যাঁ, দুপুরবেলা। কি করবা, তো হবে যে কোনো ম্যারেজ করে বাচ্চাগুলো তো আর সইবে নি। আমার যখন তখন মানে একবেলা রান্না করেন, একবারই খান, তাই তো? শুধু দুপুরবেলায়? আর সকালবেলা না খাওয়া? সকালবেলা না, সকালে এই যখন তখন দোকানে চা খেয়ে সারাদিন বেড়ে যায় ক্যাংড়া মাছ ধরতে, কখন পাইছি দোকানে শুধু চা খেয়ে? হ্যাঁ, দোকানে চা খেয়ে। মানে কোথায় যান আপনারা? আমরা সকালে চা খেয়ে। এই পড়ে গেল ভাত নিয়ে এসছে মার। ভাত এইটুখানি পুচকে নিয়ে আসতে গিয়ে পড়ে গেছিল। তা এটা কি আপনাদের ধরা মাছ নাকি? হ্যাঁ, আমরা ধরে নিই। আর এই সেই দুপুরের টাইম যে সময় খাচ্ছেন আপনারা? আর খাবেন না, তাই তো? না, আর খাবো না, এটা খাবো, এটা খেয়ে থাকে। ও আচ্ছা, তারপর কোথায় যান কাঁকড়া ধরতে? হ্যাঁ, জঙ্গলের মধ্যে? সকালে উঠে ভোর 4টের সময় উঠে আমাদের ক্যাংড়া তুইতে হয় সারাদিন। ক্যাংড়া ধরে যেখানে উঠবো সেখানে উঠে আবার দোকান পেলে চা খাবো, চা খেয়ে আবার জঙ্গল লাগতে হবে। 4টের সময় ঘরে আসি। 4টের সময় ঘরে আসেন? হ্যাঁ, আসে আবার দোকানে যাই, যে 200 টাকা হয় কি 100 টাকা হয় বাজার করি, আর হাট বাজার করে নিয়ে চাল টাল কিনে নিয়ে রাত্রে আর খাওয়া দাওয়া হয় না? মানে সেই টাকা তারপরের দিনের বাজার করতে কেটে যায়, তাই তো? কি কঠিন পরিস্থিতি আপনাদের এই পরিবারের। আপনিও একবেলাই? এটা আমার বোন। ও আচ্ছা, আপনার বোন। কি পরিস্থিতি আপনাদের। আর আপনার স্বামী টামি কি কাজ করে? স্বামী নেই। স্বামী কি হয়েছে? মারা গেছে। কি করে? অসুখ হয়ে। অসুখ হয়ে মারা গেছে? কি কঠিন পরিস্থিতি আপনাদের। আচ্ছা, আপনাদের এখানে ভয় লাগে না এই থাকতে? মানে এই যে নদী বাঁধের বান যে সময় ছুটে যাবে? ভয় লাগে, ভয় লাগে। ওই তো আমার জানি যে নদী বাঁধ ভেঙে গেলে আমারও মরে যাবো, বাচ্চা কাচ্চাও যাবে, মরে যাবে। রাত্রেবেলা যদি এরকম হয় তাহলে তো সত্যি মারা যাবেন সবাই। তাই জন্য আমরা কি করি, ঝড়ের আগে কোনো জায়গায় স্কুলে পালিয়ে যাই। মানে যে ঝড় ঘোষণা হবে তখনই পালিয়ে যান, তাই তো? তখন স্কুলে পালিয়ে যাই, সেখান থেকে যাই। যখন স্কুল না, আবার যখন ঝড় শেষ হবে তখন আসতে কিছু রইনি, ধুয়ে পাত যায়। পুরো ধুয়ে ধুয়ে মুছে যায়, কিচ্ছু নেই যে সময় ঝড় চলে যায়? না। কি পরিস্থিতি। তারপরে এই যে আছি, ভাঙে গেলে আবার স্কুলে পালিতে হবে, কিছু নিয়ে যাইতে পারি না। আপনি তার মানে সংসারের ইনকাম করেন? আর বাবা নেই, ভাই নেই, কেউ নেই, এই একটা বোন, মা আর বোন। আর আপনি সংসার চালান তার মানে? আমি চালাই। আমি ক্যাংড়া মাছ মিন ধরে যে কোনো কষ্ট করে আমাকে আনতে হবে। প্রত্যেক দিনের 200 টাকা জোগাড় করতেই হবে? প্রত্যেক দিন জোগাড় করতে হবে, চাউলের আর তেল হলদির বাজারে আনতে হবে। নাই আনলে কি করে চলবে? এই যে আনছে বলে, এই যে খাই নাই আনলে কাইন খাবো, বুঝে নিতে হবে। কি আছে আমার যে ভাই আছে, খেটে এনে দেবে, আমি খাবো না? কেউ নেই? না, কেউ নেই। কত বছর হয়েছে আপনার স্বামী মারা গেছে? আমার স্বামী মরছে 4-5 বছর। 5 বছর? কি কঠিন পরিস্থিতি। এটা আপনার মেয়ে? যাই হোক, ভালো থাকবেন, খেয়ে দিয়ে নেন। খুব কঠিন। ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে। তো ব্যাপারটা আপনারা একবার বোঝেন যে এই তীরবর্তী এলাকার এই যে আদিবাসী পাড়ার এই গ্রামটার মধ্যে এখানকার মানুষজন কিন্তু বেশিরভাগ যারা মানুষ এই যে দেখতে পাচ্ছেন এরা কিন্তু একবেলা খায়। মানে এটা যতটা শুনতে মানে একটু অড মনে হলেও এটা সত্যি সত্যি তাদের যে ইনকামের পরিস্থিতি খুবই সংকীর্ণ, খুবই খারাপ। তাই এনারা একবেলা খেয়ে জীবনযাপন করেন। যা টাকা ইনকাম হয় সেই টাকার বাজারঘাট করে দেখেন 7-8-9 জন পরিবারের মধ্যে আছে, তাদের বাজার চাল ডাল সবজি কিনেই চলে যায়। মাছটা এনারা ধরে খান। তো এই হচ্ছে এখানকার দুর্গম পরিস্থিতি। তো এই যে হচ্ছে এই দিদি ভাইয়ের বাড়ি, এ দেখেন সবাই খাচ্ছে। ওটা কি রান্নাঘর? ওটা আমার মা। এটা আপনার মা? মানে আমার বোন, এই যে আমার ছেলে মেয়ে। আর এই যে ছেলে মেয়ে। আর কাজ করেন একমাত্র আপনি? আমি একমাত্র, আমি চালাই সংসার। বাবা, আপনার মেয়ে চালায়? হ্যাঁ হ্যাঁ। বাবা, আপনার মেয়ে তো খুব ভালো মানুষ যে এত খাটাখাটনি করে। খাটাখাটনি যখন আনতো তখন খাইতে, কাঁকড়া মাছ তো পাওয়া যায়নি, ভিক্ষা করে হোক যে করে হোক পেট তো বাঁচাইতে হবে। কি পরিস্থিতি। ঠিক আছে ঠাকুমা, খেয়ে নেন, ভালো খেয়ে থাকবেন। খেতে যাবে। না না, আমরা কাঁকড়া ধরে একদিন ক্যাংড়া নিয়ে যাবে, ধরে রাখবো। দেখেন মানে কি বলবো, এনারা নিজেরা ঠিক মতো খেতে পারেন না। মানে এমন কঠিন পরিস্থিতি এনাদের। এই দিদিভাই এত ভালো মনের মানুষ যে আমাকে বলছে যে কাঁকড়া ধরবে, আমাদের খেয়ে যেতে বলছে।
কি বলবো না, আপনারা খান সেটা বিক্রি করেন, আমি তাই চাই। আপনাদের সংসারের একটু আর্থিক উন্নতি হোক, আমি তাই চাই। ট্যাংরা ধরে রাখবো। না না ঠিক আছে, অবশ্যই আসবো দিদি ভাই। আপনার এত সুন্দর মনের যে পরিচয় দিলেন আপনি, আমরা অবশ্যই আসবো। ধরে তোমরা তো কোনদিন ক্যাংড়া পাই না, ক্যাংড়া পাই না না ক্যাকড়া সত্যি পাই না। পয়সা দিতে হবে না, এমনি নিয়ে যাও খাবো। দেখেন দিদি ভাইয়ের কত মন ভালো, বলছে পয়সা দিতে হবে না। না দিদি ভাই, আপনাদের যা পরিস্থিতি অবশ্যই তো পয়সা দিয়ে নেবো, আর আপনাদের হাতের রান্না করে খেয়ে যাবো। আপনারাই রান্না করবেন। সারাদিন একবেলা ভাত পাইলে, ভগবান আসবে থাকলে একবেলা ভাত পাইলেও সে তো খুশি। তা ঠিক বলেছেন, অবশ্যই আসবো দিদি ভাই, ভালো থাকবেন। আর এদেরকে চেষ্টা করবেন স্কুলে পড়ানোর। আর আমার ভিডিওটা যারা দেখছে তাদের মধ্যে কেউ কোনো সহায় ব্যক্তি যদি দেখেন, কেউ যদি চান যে হেল্প করতে। এখন গরমে ছুটি বলে। ও আচ্ছা আচ্ছা, সরকারি স্কুলে পড়ে, গরমে ছুটি আছে, এখন বাড়িতে আছে, এই জন্য যাইনি। মাস্টার মানে সব কইছে এখন ঘরে থাক, গরম প্রচুর, ছুটি আছে। ঠিক আছে ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, তুমি ভালো থাকলে আমরা ভালো থাকবো। আচ্ছা আচ্ছা অবশ্যই। তুমি তো আমাদেরকে বলছে থেকে যাও, খেয়ে দিয়ে যাবে। আচ্ছা খেয়ে নেন, অবশ্যই আসবো আমরা, একবার এসে আপনাদের সাথে দেখা করে যাব। হ্যাঁ ভালো থাকবো। তো কি কঠিন পরিস্থিতি, খুব ভালো লাগলো এনাদের সাথে কথা বললাম। ইনি বলছে ঘৃণা পাবে, তাই আমি এনাদের পাত থেকে নিয়ে একটা আলু আর একটু মাছের টুকরো খেলাম। তারপর এই দিদিভাই খুব খুশি হলো। তো এই হচ্ছে আদিবাসী পাড়ার এই যে সংগ্রামী জীবন, আর এনাদের যে অবস্থাটা সেটা আপনারা দেখতে পারলেন, যে মানে যে কতটা কঠিন, কতটা সংগ্রামী হয় এনারা। আর সব থেকে ভালো মানে লাগলো যে এনাদের মানসিকতাগুলো, একবেলা খেয়েও যে এনারা কিভাবে আমাদের আতিথেয়তা করছেন সেটা একেবারে ভোলার নয়। তো কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর দেখা হবে এরকমই খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা। তো এই আদিবাসী পাড়ায় আপনাদের কারোর যদি আসার ইচ্ছা থাকে, বিশেষ করে এই ভিডিও দেখে কোনো সহৃদয় ব্যক্তি বা কোনো মানে সংস্থা থেকে যদি দেখে থাকেন, তো এই গ্রামটা এসে তাদের যদি মানে যেহেতু তারা একবেলা খাওয়া দাওয়া করে, তো সেই বিষয়ে আপনাদের যদি একটু মানে সহানুভূতিশীল হন, আপনারা যদি তাদের কিছু হেল্প করতে চান, তো কিভাবে আসবেন আমার ভিডিওর ডিসক্রিপশানে আমি সমস্ত কিছু দিয়ে দেবো, বা কমেন্ট করবেন, আমি সমস্তটা জানিয়ে দেবো যে কিভাবে আপনারা এই দুয়ের ঘেরা আদিবাসী পাড়াতে এসে আপনারা এই গ্রামটা এক্সপ্লোর করতে পারবেন এবং দেখতে পারবেন সেখানকার মানুষজনের কষ্ট।